সমুদ্রের খুব কাছে অবস্থান বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রটির। তাই গভীর সমুদ্রে ধরা মাছ খুব সহজে বিক্রি করতে পারায় প্রতিনিয়ত মাছ ভর্তি ট্রলার নিয়ে এখানে ভিড় করেন জেলেরা। মাছ বাড়ার সাথে সাথে পাইকারি এ বাজারে বেড়েছে আড়তদারের সংখ্যাও। শুরু থেকে মাত্র ৩৫০ টাকা ফি দিয়ে ২৭ জন আড়তদার অবতরণ কেন্দ্র ভবনে আড়তদারের সুযোগ পাচ্ছেন। আর বাকি ৫১ জন আড়তদার বাজারের আশপাশে মোটা অঙ্কের টাকা দিয়ে ভাড়া থাকছেন। পাইকারি আছে প্রায় ১০০-র উপরে, কিন্তু ৫-৭ জনের জায়গা পাইছে আর তার সব মাছ নিয়ে টানা খেচরা করতেছে, দৌড়ি করতেছে, কিন্তু বৃষ্টি নামলে আরো ভোগান্তি বাড়ায়। গাড়িতে আমরা ঠিক মতো সময় উঠতে পারতেছি না, আমাদের সময়ের ব্যবধান হয়ে যাইতেছে। যেই মাছটা আমরা ৫ মিনিট উঠতে পারতেছি সেটা আমাদের ১-১.৫ ঘন্টা লাগে যাইতেছে। এদিকে টল ঘরে ঠাসাঠাসি করে আড়তদাররা মাছ বিক্রি করলেও কেনা মাছ দেশের বিভিন্ন স্থানে পাঠাতে প্যাকেট করার জায়গা নেই পাইকারদের। ২০০-রও বেশি পাইকার থাকলেও সম্প্রতি একটি টল ঘরে জায়গা হয়েছে মাত্র ৩ জন পাইকারের। বাকিরা গাছের নিচে বা রাস্তার পাশে মাছ প্যাকেটিং করেন। একটা স্পটে একজন আড়তদার মাছ বিক্রি করবে, কিন্তু ৩-৪জন এক জায়গায় বিক্রি করতে হয়, ওখানে সময়ও বেশি লাগে। পালা টানাইতে পারতাছি না, মিটারে মাছ মাপতে হয়, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। অবশ্য মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তার দাবি, আস্তে আস্তে মৎস্যজীবীদের জন্য বাড়ানো হবে সুযোগ সুবিধা। আমাদের এই প্রতিষ্ঠানের পরিধি আরো বৃদ্ধি করব এবং যাদের যে সমস্ত দাবি আছে এগুলো আমরা পূরণের চেষ্টা করব। ১৯৮১ সালে দক্ষিণাঞ্চলের মৎস্যজীবীদের জন্য চালু করা হয় এ অবতরণ কেন্দ্রটি। বছর প্রতি রাজস্ব আদায়ের পরিমাণ বাড়লেও রাজস্বের বিপরীতে মৎস্যজীবীদের যে সকল সুযোগ সুবিধা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হচ্ছে অধিকাংশ মৎস্যজীবীরাই। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।